পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 44-এ আমরা 4-এর 3 এবং 4 দুটো অঙ্ক লিখলাম। একটু দেখো সবাই কি আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব এখন। ঠিক আছে, তাহলে আমরা এগুলি মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে আগে পূর্ণ ভগ্নাংশে নিব, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে নিব। কিভাবে? 3 দুগুণে 6, 6 2 কত হয়? 8 হয়। তাহলে আমরা 3 ভাগের 8 পেলাম। যোগ 4 একে 4, 4 আর একে 5, 4 ভাগের 5 পেলাম। যোগ 6 একে 6, 6 আর 5 11, 6 ভাগের 11 পেলাম। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে কি করলাম? সবগুলো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তাহলে 3 4 6 এর আমরা এবার লসাগু বের করব এই পাশে। ঠিক আছে, আমরা 3 এই যে 3 4 6 এর লসাগুটা বের করে দিই। 1 3 একে 3, 1 4 যায় না, বসে 4, 3 দুগুণে 6। এবার দেখো আবার 2 দিয়ে যায়, 1 2 দুগুণে 4, 2 আর তো যায় না। তাহলে আমরা লসাগু কত পেলাম বলো একটু? লসাগু পেলাম আমরা 3 গুণ 2 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমরা লসাগু পেলাম 12। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা এখানে এখন লিখতে পারি যোগ যোগ, হ্যাঁ, তাহলে 12 লসাগু 12, সবগুলো তো আমরা সমহর করে দিলাম 12। তাহলে সবগুলোর হর কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তাহলে লব পরিবর্তন হবে। তাহলে আমরা 3 দিয়ে প্রথমে 12কে ভাগ করব। 3 দিয়ে আমরা 12কে ভাগ করলে 3 ছেড়া 12, 4 4 দিয়ে তুমি এবার 8কে গুণ করো, 4 কত? 32। ঠিক এটা একরকম 4 দিয়ে তুমি 12কে ভাগ করো 3, 3 দিয়ে 5কে গুণ করো, 3 5 15। 6 দিয়ে তুমি 12কে ভাগ করো, 6 দুগুণে 12 2, 11 দুগুণে 22। তাহলে আমাদের এটাও 32 যোগ 15 যোগ কত? 22। ঠিক আছে, যোগের কাজটা করে ফেলে। এখানে কত পেলাম? 12। যোগ কর 2 5 2 7, 7 2 9, 2 2 3, 3 3 6, 12 ভাগে কত? 69। এখন আমরা দেখি তো 3 দিয়ে ঝাড়, 3 4 12, 3 দুগুণে 6, 3 3 কেন? তাহলে আমরা পেলাম কত? 4 ভাগের 23। আমরা এটাকে লিখতে পারি 4 ভাগের কত? 23 লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা 4 দিয়ে 23কে ভাগ করবো। দেখো 4 5 20, 3 থাকে, আর তো যায় না। না গেলে আমরা কি লিখতে পারি? 5 সমস্ত 4 ভাগের 3। এবার এটা একটু দেখো এইদিকে, এগুলো তো 11 11 তিনটের সমাধান সমহর তো আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা এবার টানতে দিলাম রসাগুলো 11, আর আমরা এগুলো লিখতে পারলে বিয়োগ 7 বিয়োগ 8। ঠিক আছে, এখন আমরা 11, হ্যাঁ, আমরা এই যে 20, এটা হলো কি প্রত্যেকটা সংখ্যার বামে তার চিহ্ন থাকে। যেমন 8 বিয়োগ জনিত, 7 বিয়োগ জনিত, 20, এখানে কোনো চিহ্ন আছে নাই, প্রক্রিয়া প্রতীক নাই, তাহলে এটা যোগ জনিত। তাহলে আমরা কি করবো? আমরা 20 বিয়োগ, আমরা এই দুটাকে বিয়োগ বিয়োগের যোগ 8, আমরা এই দুইটাকে একসাথে করে ফেললাম 11। 20 বিয়োগ 8-এর সাথে 15 বিয়োগ, এবার আসো 20 থেকে 15 গেলে 5, তাহলে 11 ভাগের 5। ঠিক আছে,